বিহারের বিধানসভা ভোটে শাসক জোটকে কি হারাতে পারে মহাগঠবন্ধন? যদি তেমন কিছু ঘটে, টার্নিং পয়েন্ট কি হয়ে থাকবে? ভোট কারবারিরা এখন থেকেই যে সিদ্ধান্তকে বিহারের ভোটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরছেন, কংগ্রেস, আরজেডি এবং বাম শরিকরাও তাই বলবেন। সেটা কি? ভোটার অধিকার যাত্রা। সেখান থেকেই নাকি হাওয়া ঘুরতে শুরু করেছে বিহারের রাজনীতির। বিজেপি এবং জনতা দল ইউনাইটেডের জোট এনডিএ নাকি তাতেই চাপে পড়েছে। 20 বছরের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে তাই আস্থা কমেছে শরিকদের। বিহারে বিধানসভা ভোটের হাওয়া উঠতেই ভোটার অধিকার যাত্রা করেছিলেন রাহুল গান্ধী, তেজস্বী যাদবেরা। তাতে সাড়া মিলেছিল ভালো। বিহারের প্রায় সব গুরুত্বপূর্ণ জেলাতে পায়ে হেঁটে ঘুরেছিলেন রাহুল, তেজস্বী। অনেকেই বলতে শুরু করেছিলেন, বিহারের ভোটার অধিকার যাত্রার মধ্যে দিয়েই পলিটিশিয়ান হয়ে উঠেছেন রাহুল গান্ধী। বিহারের সেই মডেল এবার বাংলাতেও দেখা যেতে পারে। ইন্ডিয়া ব্লকের আর এক গুরুত্বপূর্ণ শরিক সিপিআইএম এই পশ্চিমবঙ্গেও তেমনই এক অভিনব যাত্রা করতে চলেছে, যার নাম বাংলা বাঁচাও যাত্রা। বাংলায় বিধানসভা ভোটের আগে উত্তর থেকে দক্ষিণবঙ্গ ছুঁয়ে যাত্রার পরিকল্পনা নিয়েছে সিপিআইএম। বিহারে রাহুলের যাত্রা জনমানসে তুমুল আলোড়ন ফেলে দিয়েছিল। বাংলাতেও তাই হতে চলেছে। বাংলা বাঁচাও যাত্রা কবে থেকে শুরু করবে লাল ঝান্ডা? দলের রাজ্য কমিটির বৈঠকে জানানো হয়েছে, নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত এই যাত্রা করা হবে। জানা যাচ্ছে, কলকাতায় আলিমুদ্দিন থেকেই শুরু হবে বাংলা বাঁচাও যাত্রা। ধীরে ধীরে দক্ষিণবঙ্গ হয়ে এই যাত্রা শেষ হবে উত্তরবঙ্গে গিয়ে। অর্থাৎ 23টা জেলাকেই ছুঁতে চাইছেন বামেরা। তবে জেলা সদরগুলোতেই যে ফোকাস করা হবে তা নয়। এই মূল যাত্রার সূত্র ধরে প্রতিটি বুথে শিরা উপশিরার মতো ঢুকবে লাল ঝান্ডার বাংলা বাঁচাও যাত্রা। যে যে জেলা দিয়ে যাত্রা হবে সেখানকার স্থানীয় দাবি দাওয়া তুলে ধরা হবে। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, সংকটমুক্ত বাংলা গড়ার শপথ নিয়ে নভেম্বর মাসের শেষ থেকে পুরো ডিসেম্বর মাস উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা করা হবে। মূল যাত্রার পাশাপাশি প্রতিটা বুথে উপযাত্রা হবে। কেন বিহারের মডেলে এমন অভিনব যাত্রা করতে চাইছে সিপিআইএম? তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য সংগঠনকে শক্তিশালী করে তোলাই প্রাথমিক লক্ষ্য আলিমুদ্দিনের। তা তখনই সম্ভব যখন সবাই মিলে রাস্তায় নামতে পারবে। কৃষক সভা, ক্ষেত মজুর সংগঠন এমনই জেলাভিত্তিক কিছু পদযাত্রা করেছে, যা কৃষক এবং ক্ষেত মজুর সমাজে যা ভালোই সাড়া ফেলেছিল। এবার তারই বৃহত্তর রূপ দেখতে চলেছে বাংলা। দুটো প্রশ্ন কিন্তু থাকছে। এক, বাংলা বাঁচাও যাত্রার নেতৃত্ব কে দেবেন? রাহুল গান্ধী বা তেজস্বী যাদবের মতো কাউকে প্রজেক্ট করা হবে? তা অবশ্য এখনো ঠিক হয়নি। এ নিয়ে আলোচনায় বসা হবে খুব শিগগিরই। তবে প্রাথমিকভাবে যা ঠিক হয়েছে, যে যে জেলার মধ্যে দিয়ে এই যাত্রা হবে সেই জেলার নেতৃত্বকেই এই দায়িত্ব দেওয়া হবে, যাতে বিধানসভা ভোটের আগে সাংগঠনিক কাজ করতে সুবিধা হয় তাদের। পাশাপাশি মানুষের সঙ্গে নতুন পরিচিতি সারতে পারেন তাঁরা। তবে রাজ্য স্তরের 1-2 প্রথম সারির নেতাকে সব মিছিলেই দেখা যেতে পারে, এমন আভাসও মিলছে। প্রশ্ন 2, বিহারের মডেল ফলো করে কি সংযুক্ত মোর্চাও এই যাত্রায় অংশ নেবে? অর্থাৎ 10টা বাম দল যেমন একসঙ্গে নামবে লড়াইয়ের পথে, কংগ্রেস এবং আইএসএফও অংশ নেবে? এর উত্তর এখনো অজানা। তবে এখন মরিয়া সিপিআইএম মাঠে নামতে চাইছে। বিধানসভা ভোটের আগেই বাংলায় প্রবলভাবে প্রাসঙ্গিক হতে চাইছে তারা। 34 বছর ক্ষমতার কেন্দ্রে ছিল সিপিআইএম। নিউক্লিয়াস হয়ে ওঠা না যাক, ক্ষমতার অলিন্দে তো ফিরতে হবে। এই স্বপ্নে একাকার প্রবীণ থেকে নবীন।